নমস্কার, আমি মানিক। তো আজকে আমি কথা বলবো গ্লাইফোসল্ট 41% এসএল ঘাস মারা সম্পর্কে। তো গ্লাইফোসল্ট 41% এসএল ঘাস মারাটি মার্কেটে কোন কোন কোম্পানির কী কী নামে পাওয়া যায়, এর প্রাইস, ডোজ, এই সব কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো শুধু আলোচনায় নয়, আমি এই ঘাস মারাটি আমার জমিতে স্প্রে করব। স্প্রে করানোর পরে আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই কৃষি সম্বন্ধে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গ্লাইফোসাল 41% এসএল ঘাসমাটি হলো একটি নন সিলেক্টিভ এবং সিস্টেমিক হার্বিসাইড। নন সিলেক্টিভ অর্থাৎ এটি কিন্তু কোনো ফসলের জন্য নির্বাচন করা হয়নি, এটি হলো একটি অনির্বাচিত ঘাসমারা। এই ঘাসমারাটি আমরা আমাদের বাড়ির চারপাশে, রাস্তার আশেপাশে এবং ফসল ছাড়া যে কোনো খালি জায়গার আগাছা দমন করার জন্য আমরা এই ঘাসমারাটি ব্যবহার করতে পারি। তো এই ঘাসমারাটির বিশেষত্ব হলো এটি হলো একটি সিস্টেমিক হার্বিসাইড। সিস্টেমিক অর্থাৎ এটি হলো একটি অন্তর্বাহী ঘাসমারা। তো অন্তর্বাহী ঘাসমারা হওয়ার কারণে এই ঘাসমারাটি আগাছার পত্ররন্ধ্রের মাধ্যমে আগাছার কোশিকার ভেতরে প্রবেশ করে, যার ফলে এই ঘাসমারাটি আগাছার শিকড় সমেত আগাছাকে মেরে ফেলতে পারে। তো যেহেতু এই ঘাসমারাটি আগাছার শিকড় সমেত আগাছাকে মেরে ফেলতে পারে, তাই এই ঘাসমারাটি ব্যবহার করা খুবই লাভজনক। কারণ এই ঘাসমারাটি ব্যবহার করে আমরা দীর্ঘদিন আগাছার হাত থেকে রক্ষা পেয়ে থাকি। তো আমি একটি গ্লাইফোসল 41% এসএল ঘাসমারা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রাউন্ডাপ, এটি বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির তৈরি। তো এই ঘাসমারাটি আমি স্প্রে করব। স্প্রে করার পরে আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো। তো বায়ার কোম্পানির রাউন্ডাপ নাম ছাড়াও মার্কেটে আপনি আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আপনি এই একই টেকনিক্যালের ওষুধ পেয়ে যাবেন। আপনি চাইলে পরে সেগুলোর মধ্যেও যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো এগুলোর মধ্যে কয়েকটি আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। যেমন কৃষি রসায়ন কোম্পানির ক্রুপ নামে, সুমিটোমোর গ্লাইসেল, এইচপিএম কোম্পানির গার্ড নামে, আদামা কোম্পানির গ্লাইফো গান নামে, জেইউ কোম্পানির গ্লাইফো 41 নামে, জিসিএস অ্যাগ্রো কোম্পানির রাউন্ড টপ নামে। তো আপনি চাইলে পরে এগুলোর মধ্যেও যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো এই গ্লাইফোসাল 41% এসএল ঘাসমারাটি আপনি 80 থেকে 100 ml পার 16 লিটার জলে মিশিয়ে আপনি আপনার জমিতে ব্যবহার করতে পারেন। এবং এর প্যাকিং সাইজের কথা যদি বলি তাহলে পরে 250 ml, 500 ml, 1 লিটার এবং 5 লিটার প্যাকিং আপনি মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এই প্যাকিংগুলির রেটের কথা যদি বলি তাহলে পরে আপনি এই রেট চার্ট অনুযায়ী আপনি মার্কেটে পেয়ে যাবেন। তো জায়গা অনুসারে কিন্তু এদের দাম কম অথবা বেশি হতে পারে। তো এবার আমি এই গ্লাইফোসাল 41% এসএল ঘাসমারাটি, যেটা রাউন্ডাপ নামে পরিচিত বায়ার কোম্পানির, এই রাউন্ডাপ ঘাসমারাটি আমি স্প্রে করব। স্প্রে করার পরে আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো। তো আমি একটা 16 লিটার ট্যাঙ্ক নিয়ে নিচ্ছি। তো এটাতে আমি আগে থেকে জল ভরে নিয়েছি। তো 16 লিটার ট্যাঙ্কের জন্য আমি আমি এখানে 80 ml এই রাউন্ডাপ 20টি নিয়ে নিব। তো এই 16 লিটার ট্যাঙ্কের জন্য আমি এখানে 80 ml এই গ্লাইফোসল 41% এসএল ঘাসমারাটি নিয়ে নিচ্ছি। এটা আমি আগে আলাদা পাত্রে ভালো করে মিশিয়ে নেব।
তো আমার এখানে এই ঘাস মারাটি স্প্রে করা হয়ে গেছে। ভিডিওটা আমি একটু স্কিপ করে দিয়েছি যাতে খুব কম সময়ের মধ্যে করা যায়। তো যেহেতু এটা একটা সিস্টেমিক হার্বিসাইড, তাই এর পুরোপুরি রেজাল্ট আসতে মোটামুটি 8 থেকে 10 দিনের মতো সময় লাগবে। তো আমি 8 থেকে 10 দিন পরে আসবো, তারপর আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো। তো ফিরে এলাম 10 দিন পরে। তো আমি আপনাকে দেখাবো যে এই অংশটাতে, আমি পেছনের এই অংশটাতে গ্লাইফোসাল্ট 41% এসএল, যেটা রাউন্ড আপ বায়ার কোম্পানির এই ঘাস মারাটি আমি এখানে স্প্রে করেছিলাম। তো আমি আপনাকে এখন এর রেজাল্ট দেখাবো। তো যেহেতু এটা একটা সিস্টেমিক হার্বিসাইড, তাই এর পুরোপুরি রেজাল্ট আসতে মোটামুটি 8 থেকে 10 দিনের মতো সময় লাগে। তো মোটামুটি আমি 10 দিন পরে এসেছি, তারপরেও খুব একটা ভালো রেজাল্ট হয়নি। কিন্তু মোটামুটি আরও 5-7 দিন অপেক্ষা করব এবং তারপর দেখব যে এর কেমন রেজাল্ট আসে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এগুলো, এই ঘাসগুলো কিন্তু মরে গেছে। তো এগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এরকমই কৃষি সম্বন্ধীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।